হাই এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছো। লিবনিজ নিয়ে আমাকে অনেকেই বলতেছিল যে অনেক প্যারা খাইতেছে, তো আমি কিছু একটা করতে পারি কিনা। এখন কথা হইতেছে যে আমি দেখলাম অনেকেই ভাবে যে এই টপিকটা হইতেছে ডিফারেন্সিয়েশনের সবচেয়ে হার্ডেস্ট টপিক। বাট তুমি যদি এটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে দেখবা এটা তোমার কাছে মানে কাইন্ডা অন্যগুলো থেকে ইজিয়ারই লাগবে। কারণ দেখা যায় যে অলমোস্ট 3-4টা ম্যাথ যেগুলাই ক্লাসে স্যার করাইছেন, ওগুলাই দেখা যায় যে মানে রিপিটের একটা সিকোয়েন্সে সবসময় আগে, এই জন্য মানে কাইন্ড অফ মুখস্থ বইটাই এইগুলা পারতে পারবা। সো অনেক ইজি ম্যাথ। এখন আমরা যদি ফার্স্টে ফর্মুলাটা বুঝতে চাই, সো লিবনিজ থিওরেম বেসিক্যালি কি করে, কোনো দুইটা তোমার যদি থাকে, দুইটা ফাংশন যদি থাকে ইউ আর ভি, তাহলে এই দুইটার গুণফলের এনতম ডেরিভেটিভ বের করে। সো কোনো একটা জিনিসের মনে করো ইউভি এর গুণফলের প্রথম ডেরিভেটিভ যেটা, এটা বের করার একটা সূত্র আছে, যেটা হচ্ছে ইউ ডিভি প্লাস ভি ডিইউ। ঠিক আছে, সো এইভাবে আমি কিন্তু এখানে প্রথম ডেরিভেটিভ বের করতেছি। এখন এই জিনিসটার এনতম ডেরিভেটিভ বের করার সূত্র হইতেছে এটা। সো সূত্রের প্রথমে কি আসে, প্রথমে আসে হইতেছে ডিএন ইউ, মানে ইউ কে এন বার ডিফারেন্সিয়েট করব, তারপর এটার সাথে ভি গুণ হবে। দেন হইতেছে এন সি ওয়ান আসবে, ডিএন মাইনাস ওয়ান আসবে, ইউ আসবে, মানে ইউ এখন ডিফারেন্সিয়েট হবে ডিএন মাইনাস ওয়ান বার। এবং এখন আগে কিন্তু ভি এর ওপর কোনো ডিফারেন্সিয়েশন করা হয় নাই, এখন ভি এর ওপর একবার ডিফারেন্সিয়েশন হবে। এখন যখন পরের পদটা নিব, ওইটা হবে এনসি টু ডিএন মাইনাস টু ইউ ডি স্কোয়ার ভি, এইভাবে এই সিকোয়েন্সে আগাবে। সো এনসি থ্রি ডিএন মাইনাস থ্রি ইউ ডি থ্রি ভি, এবং সর্বশেষ পদটা হবে এনসিএন ডিএন মাইনাস এন ইউ ডি টু দি পাওয়ার এন ভি, সরি ডি টু পাওয়ার না, মানে ডিএন ভি। আচ্ছা, তো এখানে প্রথম পদটাতেও কিন্তু এখানে বেসিক্যালি তোমার এখানেও কিন্তু এনসি জিরো ছিল, আবার এখানেও কিন্তু ডি পরে তো হইতেছে এই জিনিসটা যে ডিএন ইউ, তারপর এইখানে হইতেছে ডি জিরো ভি ছিল, মানে বেসিক্যালি ভি এর উপর কোনো ডিফারেন্সিয়েট হবে না, না হলে তো ভি এ ভি সেম থাকবে। সো বেসিক্যালি এই ফর্মুলাটা মাথায় রাখবা, এটা এত ইজি, এখানে কোনো প্যাচের কিছু নাই, জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখলেই হইলো। এখন আরেকটা জিনিস হলো এই এনসি ওয়ান মানে কি, এনসি ওয়ান মানে হইতেছে এন, তারপরে এনসি টু মানে কি, এটা মানে হইতেছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, এবং এই এনসি থ্রি মানে কি, এটা মানে হইতেছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু বাই, নিচে হইতেছে থ্রি ইন্টু টু। সো এখানে থ্রি যদি থাকে নিচে থাকবে থ্রি ইন্টু টু, এখানে টু থাকলে খালি টু বসবে, যেহেতু ওয়ান দিয়ে গুণ হলে কিছু যায় আসে না। সো আমরা এখন একেবারে ম্যাথেই চলে যাব। প্রথম ম্যাথটা হইতেছে ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার, এটাকে লিবনিজ থিওরেম এখানে অ্যাপ্লাই করতে হবে। সো বেসিক্যালি আমরা এই জিনিসটার উপর ইয়ে করব, ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো আমি যদি এটাকে ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, তাহলে সূত্রে কি আসবে, ডিএন ইউ আসবে, দেন ভি আসবে যেভাবে থাকলো, তারপর এনসি ওয়ান ডিএন মাইনাস ওয়ান ইউ, তারপর হচ্ছে ডিভি, তারপর হইতেছে এনসি টু ডিএন মাইনাস টু ইউ, তারপর হইতেছে ডি টু ভি। তো এখন যে জিনিসটা হবে, এখানে একটা জিনিস বোঝার আছে যে পরে আমরা কেন আর কোনো পদ কেন লিখলাম না, আমরা এনসি থ্রি ডিএন মাইনাস থ্রি ওগুলা কেন লিখলাম না। এখন একটা জিনিস দেখো, এখানে প্রথমে এক্স স্কোয়ারের কোনো ডিফারেন্সিয়েট করা হয় নাই, এরপরে এখানে এক্স স্কোয়ারকে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, তাইলে কত আসবে, এখানে আসবে টু এক্স। এবং ওই জিনিসটাকে যখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব, টু এক্সকে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে কি হবে, টু আসবে। সো টু কে যদি আমি থার্ড টাইম ডিফারেন্সিয়েট করতে চাই, ওটা কত আসবে, জিরো আসবে। সো বেসিক্যালি এখানে পরের পরটা কি হইতে, এনসি থ্রি, তারপর হইতেছে ডিএন মাইনাস থ্রি ই টু দি পাওয়ার এক্স, এবং পরে হইতেছে মানে বেসিক্যালি তোমার ডি থ্রি এক্স স্কোয়ার, হুইচ ইজ বেসিক্যালি জিরো। জিরো হলে পুরো জিনিসটাই তো জিরো হয়ে যায়, তাহলে এরপরের প্রত্যেকটা জিনিসই জিরো হবে, এই জন্য ওগুলো লেখার আর দরকার নেই। তো কাহিনী হইতেছে এই লাইন পর্যন্ত বোঝা গেল। এখন জাস্ট পরের লাইনে আমি জাস্ট সিম্পলিফাই করব। এখন ই টু দি পাওয়ার এক্স কে আমি যদি একবার ডিফারেন্সিয়েট করি, ই টু দি পাওয়ার এক্স দুইবার করলো ই টু দি পাওয়ার এক্স, হাজার বার করলো ই টু দি পাওয়ার এক্স, সো এনতম বার করলো ই টু দি পাওয়ার এক্সই হবে। আর এখানে এক্স স্কোয়ার যেহেতু ইয়ে আছে, এখানে সেম থাকবে। তারপরে এনসি ওয়ান মানে আমরা জানি এন, এই জন্য এন। আবার
এখানে আমি যে ব্যাপারটা বলছি ই টু দি পাওয়ার এক্স কে যতবারই ডিফারেন্সিয়েট করা হোক ই টু দি পাওয়ার এক্স ই আসবে। আবার এখানে ডিএক্স স্কোয়ার কত, মানে এক্স স্কোয়ার কে একবার ডিফারেন্সিয়েট করলে কত হবে, 2x হবে, সো 2x। আবার nc2 মানে কত জানি, nc2 মানে জানি হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। আবার এই জিনিসটাকে সেম, এটাও হবে ই টু দি পাওয়ার এক্স। আবার এখন ডিস d2x স্কোয়ার মানে প্রথমে এক্স স্কোয়ার হবে 2x, পরে 2x কে আবার ডিফারেন্সিয়েট করলে হবে 2। সো বেসিক্যালি এই হলো কাহিনী। এখন 2 যদি কাটা দিয়ে যাই, তো এখন যে জিনিসগুলো থাকে এখান থেকে শুধু ই টু দি পাওয়ার এক্স যদি কমন নেওয়া হয় তাহলে এক্স স্কোয়ার থাকে, 2nx থাকে, n ইন্টু n মাইনাস ওয়ান থাকে। এই হতেছে প্রথম একটা ছিল, এটা অনেক ইজি। এটা যদি আসে তাহলে তো খুবই ভালো। এখন যদি নেক্সট মেতে আমরা মুভ করি, এটা এটাতে দুই পার্ট আছে। প্রথমে y এর মানটা বলে দিচ্ছে যে y ইজ ইকুয়াল টু cos m sin ইনভার্স x। এখন আমরা দুইটা জিনিস প্রুফ করব। প্রথম প্রথম প্রুফটা হইতেছে এটা করা লাগবে, এই জিনিসটা প্রুফ করা লাগবে। দেন সেকেন্ড জিনিসটা প্রুফ করা লাগবে হইতেছে এইটা। সো প্রথম জায়গায় আমার বেসিক্যালি দেখো এখানে মেইন ইয়েতে কিন্তু y ছিল, এবং এখানে প্রুফ করতে বলছে y1 এর বিষয় চলে আসে, y2 বিষয় চলে আসে। y1 ইজ বেসিক্যালি কি, মানে হইতেছে dy, মানে y কে ডিফারেন্সিয়েট করলে তোমার y1 পাওয়া যায়। আর y2 বেসিক্যালি কি, y2 বেসিক্যালি হইতেছে d স্কয়ার y, ঠিক আছে, মানে y কে দুইবার ডিফারেন্সিয়েট করলে আমরা y2 পাই। সো বেসিক্যালি আমার এই পুরো জিনিসটাকে আমার দুইবার ডিফারেন্সিয়েট করলে আমি এই জিনিসটাতে চলে যেতে পারবো। সো প্রথমে আমি যদি প্রথমবার ডিফারেন্সিয়েট করতে চাই, যে এই লাইনটাকে আমি প্রথমবার ডিফারেন্সিয়েট করলাম, y এর ডিফারেন্সিয়েট করলে কি হবে y1। সো এখন এই সাইড ডিফারেন্সিয়েট করব cos সামথিং। সো cos সামথিং কে যদি ডিফারেন্সিয়েট করি, cos ডিফারেন্সিয়েট হয় কি চলে আসে, মাইনাস সাইন চলে আসে। সো মাইনাস সাইন এই জিনিসটা, এখন সূত্রের মধ্যে cos x হইতেছে ডিফারেন্সিয়েট হয়ে আসে মাইনাস সাইন x। তো এখানে তো x নাই, এখানে কি আছে, এখানে এই পুরো জিনিসটা আছে। তাহলে যেহেতু x নাই, এই জিনিসটা আছে, তাই আমার এই জিনিসটাকে আবার এই জিনিসটাকে আবার মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে, মানে এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, সরি মানে কি বলে চেইন, এই জিনিসটাকে বলে চেইন রুল। সো এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে যেহেতু এটা x না। তো এই জিনিসটাকে আবার কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়, বেসিক্যালি m sin ইনভার্স x, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। m যেহেতু ধ্রুবক এই জন্য এটা তো বাইরে চলে আসলো, মানে m ই থাকলো। এখন sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা ডিফারেন্সিয়েট করার ফর্মুলা হইতেছে এইটা, যে 1/√1 মাইনাস x স্কয়ার। সো আমরা সেকেন্ড লাইনে চলে আসলাম। এখন যদি নিচের এই জিনিসটাকে আমি যদি y1 এর পাশে চলে নেই, এই জিনিসটাকে এই সাইডে নিয়ে নিলাম, বাম সাইডে নিয়ে নিলাম, সো এই জিনিসটা আসলো। তারপরে m কে আগে নিয়ে আসলাম, সো মাইনাস m সাইন, আর এই জিনিসটা আসলো যেভাবে আছে এইভাবে। এখন আমি কাজ করতে পারি, এখন আমি এই জিনিসটাকে স্কয়ার করতে পারি। স্কয়ার করলে এই রুটটা চলে যাবে আর কি, এই রুটটা। তো আমি স্কয়ার করলাম, তারপরে হচ্ছে এখানে m স্কয়ার চলে আসলো, মাইনাস উঠে গেল, সাইন স্কয়ার আসলো, তারপরে এটা যেভাবে আছে ওইভাবে। এখন আমি সাইন স্কয়ারকে কি করতে পারি, 1 মাইনাস কস স্কয়ার লিখতে পারি। এখন আবার দেখো cos স্কয়ার m sin ইনভার্স x, আমরা জানি cos m sin ইনভার্স x মানে y, তাহলে cos স্কয়ার m sin ইনভার্স x মানে কি হবে, এটা হয়ে যাবে y স্কয়ার। সো আমার যেটা প্রুফ করতে বলছো এটা প্রুফ হয়ে গেছে। এখন নেক্সট জিনিসটা, আচ্ছা সরি প্রুফ মানে আরো আছে, মাই ব্যাড। তো এখন আমরা পরের লাইনে চলে আসি। পরে হইতেছে m স্কয়ার কে এটা গুণ দিয়ে দিলে m স্কয়ার মাইনাস m স্কয়ার বাই। সো এখন আমরা তো এখানে y1 পর্যন্ত আছে, কিন্তু আমার প্রুফে তো y2 ও চাইছে, y2 ও আছে, তাহলে আমাকে জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে বেসিক্যালি। সো আমি এই সাইডে আগে ডিফারেন্সিয়েট করি। এখানে u ইনটু v আছে, আমরা জানি u ইনটু v হইলে তোমার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি, u dv প্লাস v du। সো u dv বেসিক্যালি এই জিনিসটার উপর ডিফারেন্সিয়েশন হবে। এই জিনিসটা হলে 1 এর জন্য 0, আর মাইনাস x স্কয়ারের জন্য কি মাইনাস 2x। এখন সূত্র হইতেছে u dv প্লাস v ub, ঠিক আছে। সো v হইতেছে কত, এত যেভাবে আছে ওইভাবে। এখন du মানে হইতেছে বেসিক্যালি এইটার উপর ডিফারেন্সিয়েশন, মানে কি যেহেতু y1 স্কয়ার, সো y1 স্কয়ার হইলে আমাকে লিখতে হবে হইতেছে 2y1। এখন y1 এর উপর আবার ডিফারেন্সিয়েশন মানে y2, সো বেসিক্যালি 2y1 y2। এখন তাইলে এই পুরো লাইনটা চলে আসলো। আবার ডান দিকে হইতেছে m স্কয়ার যেহেতু ধ্রুবক এই জন্য ডিফারেন্সিয়েট করলে 0। এখন এই
এই জিনিসটা দেখো প্রথমে মাইনাস এম স্কোয়ার আছে, সো এটা বাইরে চলে আসবে যেহেতু এটা ধ্রুবক। এখন এইখানের উপর ডিফারেন্সিয়েশন, টু ওয়াই স্কোয়ার মানে বেসিক্যালি টু ওয়াই, যেহেতু ওয়াই আছে ওয়াই এর উপর আবার ডিফারেন্সিয়েশন ওয়াই ওয়ান। ঠিক আছে, এই জিনিসটা এইভাবে এখানে যে cos এর জন্য x মানে x এর বদলে এটা থাকা, যেহেতু আবার ডিফারেন্সিয়েশন হয়েছিল মানে চেইন রুল যেটাকে বলে, সো এখানেও সেম জিনিস, এখানেও সেম জিনিস পাই, মানে এই জন্য আবার আর কি ওয়াইটা আবার ডিফারেন্সিয়েট হয়ে ওয়াই ওয়ান হয়, যেহেতু এখানে ইয়ে নাই এক্স নাই, আমরা ডিফারেন্সিয়েট করতেছি এক্স এর সাপেক্ষে। তো বেসিক্যালি আমরা এই লাইনটা চলে আসলো, তো এই লাইনটা চলে আসলে এখন শুধু মানে আমরা সাইডে নিয়ে জাস্ট কমন টমন নিব আর কি। সো প্রথমে এখানে আসলে হইতেছে মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার, এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তারপরে টু ওয়াই ওয়ান ওয়াই টু যেভাবে আছে ওইভাবে, এখানে জিরো তো নাই, তো এই জিনিসটা বাম দিকে নিয়ে নিব, সো মাইনাস হয়ে যাবে প্লাস, সো প্লাস এ তো এখন তিনটা জিনিসেই তোমার টু ওয়াই ওয়ান কমন আছে, টু ওয়াই ওয়ান কমন নিয়ে নিলাম, এইভাবে সাজাইলাম, তারপরে টু ওয়াই ওয়ান কে ক্যান্সেল আউট করে দিলাম বা ডান দিকে নিলে তো জিরো হয়ে গেল, তখন এই লাইন আসে যেটা হইতেছে আমার কোয়েশ্চেনে চাইছে। সো এটা প্রুফ হয়ে গেল। এখন এখন যে জিনিসটা এখানেও, এখন এই লাইনটা আমাকে প্রুফ করতে হবে, এই লাইনটা। সো এই লাইনটা প্রুফ করতে হইলে আমাকে তোমার ইয়ে করতে হবে, লিবনিজ থিওরেমটা অ্যাপ্লাই করতে হবে। সো বেসিক্যালি মানে আমার এই প্রত্যেক এই যে তিনটা লাস্ট লাইন কোনটা ছিল, এটা ছিল। সো এই লাস্ট লাইনে আমাকে তিনটা পদ আছে, তিনটা পদেই আমাকে মানে ডিএন অ্যাপ্লাই করতে হবে, মানে nতম ডেরিভেটিভটা বের করতে হবে। সো আমি ডিএন অ্যাপ্লাই করলাম, এখানে অ্যাপ্লাই করলাম, এখানে অ্যাপ্লাই করলাম, এখানে অ্যাপ্লাই করলাম, তিনটা পদে অ্যাপ্লাই করলাম। আমি আরেকটা কাজ করলাম যে এখানে তো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু ছিল, আমি সুবিধার জন্য ওয়াই টু কে আগে নিয়ে নিলাম আর এটাকে পরে নিয়ে নিলাম, সেম হতে ওয়াই ওয়ান কে আগে নিয়ে নিলাম, এক্স কে পরে নিয়ে নিলাম। আই গেস তুমি যদি ওইভাবে প্রথমটাকে ইউ ধরে পরেরটাকে ভি ধরে করো তাও হবে। তো আমি আগে নিলাম কারণ এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। সো এটাকে যদি ইউ ধরতে যাই, ইউ ধরতে গেলে হইতেছে, সো সূত্র কি আসবে, প্রথমে এই এই জিনিসটাকে আমরা ভাঙাবো। সো এই জিনিসটাকে ভাঙালে প্রথমে হইতেছে ডিএন ইউ ভি যেভাবে আছে ওইভাবে, তারপরে এন সি ওয়ান ডিএন মাইনাস ওয়ান ইউ, তারপরে হইতেছে ডিভি, তারপর হচ্ছে এন সি টু ডিএন মাইনাস টু ইউ ডি ডি স্কোয়ার ভি। ঠিক আছে, সো এরপরে এই জিনিসটা ভাঙানো হয়ে গেলো, এখন হচ্ছে এই জিনিসটাকে ভাঙাবো। প্রথমে মাইনাস আছে কিন্তু, সো প্রথমে মাইনাস নিয়ে দিলাম, তারপরে এই জিনিসটাকে ভাঙাবো। সো সেম সূত্র ডিএন ইউ ভি, তারপরে এন সি ওয়ান ডিএন মাইনাস ওয়ান ইউ ইন্টু ডিভি। এখন আবার কথা হইতেছে যে এখানে আর কেন এনসি থ্রি কেন নিলাম না, দেশ কেন নিলাম না, এখানে হইতেছে কেন এনসি টু নিলাম না, এটা কেন কারণ হইতেছে আমি দেখবো যে আমার ভিটা কিভাবে ডিফারেন্সিয়েট হইতেছে। প্রথমে ভিটা এভাবে ছিল, পরে ভিটা একবার ডিফারেন্সিয়েট হয় কি হবে, এখানে মাইনাস টু এক্স চলে আসবে, পরে এখানে দুইবার ডিফারেন্সিয়েট মানে হইতেছে মাইনাস টু এক্স থেকে কি আসবে, মাইনাস টু আসবে। এখন মাইনাস টু কে যদি আবার ডিফারেন্সিয়েট করি, এটা তো জিরো চলে আসবে, তাহলে তো পুরো পদটাই জিরো হয়ে যায়, এই জন্য আমার আর করা লাগে না। এখানেও সেম জিনিস, এখানে এক্স কে একবার ডিফারেন্সিয়েট করলে ওয়ান আসে, সো পরের পদে গিয়ে কি হবে, ওয়ানটা তো জিরো হয়ে যাবে, এই জন্য আর করা দরকার নেই। তো আমি দুইটা জিনিস কিন্তু ভাঙাইলাম, এখন তিন নাম্বার জিনিস, এখানে কিন্তু একটা পদই বেসিক্যালি আছে, কারণ এম স্কোয়ার তো কোনো আলাদা ফাংশন না, এটা তো ধ্রুবক। সো এম স্কোয়ার বাইরে চলে আসলো, শুধু ওয়াই এর উপর ডিএনটা অ্যাপ্লাই হবে, এই লাইনও শেষ। এখন আমরা জাস্ট কি করব, এখানে হইতেছে তুমি দেখো এইভাবে, এটা সহজে মনে রাখার উপায় হইতেছে যে যেহেতু ডিএন আর ওয়াই টু আছে, আমরা কি করব জাস্ট ওয়াই এর নিচে এই এই জিনিসটা যোগ দিয়ে দেবো। সো বেসিক্যালি এন প্লাস টু, তারপরে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যেভাবে আছে ওইভাবে, তারপর এখানে এন সি ওয়ান মানে কি এন, আবার এখানে সেম জিনিস যে ওয়াই এর নিচে কি করব, এন মাইনাস ওয়ান আর এই টুটা যোগ দিয়ে দিব, সো বেসিক্যালি এন মাইনাস ওয়ান প্লাস টু। তারপরে হচ্ছে এখানে একবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, ওয়ান এর জন্য জিরো আর মাইনাস এক্স স্কোয়ার জন্য মাইনাস টু এক্স, তারপরে এন সি টু মানে কি এটা এন ইন্টু এন মাইনাস টু বাই টু, তারপরে হচ্ছে তোমার কি ছিল এখানে ডিএন মাইনাস টু ওয়াই টু। সো বেসিক্যালি সেম এন মাইনাস টু আর টু আমরা একসাথে নেব ওয়াই এর নিচে, আর এটা মানে কি প্রথমে মাইনাস টু এক্স আসে, দুইবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস টু আসে। এখন টু আর টু তো কাটা, এটা কাটা যাবে এই লাইনে। এখন পরের লাইনে কি হইলো, মানে সরি লাইন তো শেষ না, এখন হইতেছে এই জিনিসটা ভাঙাবে। তো এখানে সেম ওয়াই নিচে এন প্লাস ওয়ান আর এক্স থাকলো, তারপরে এখানে এন সি ওয়ান এর জন্য এন, আবার ওয়াই এর নিচে কি, আচ্ছা এটা তো দেখা ফেলছে মেবি না,
সো এখানে y এর নিচে কত n-1 প্লাস 1, ঠিক আছে। সো n-1 প্লাস 1, আবার dx মানে x কে একবার ডিফারেন্সিয়েট করলে কত হবে 1 হবে। আবার এই জিনিসটা m স্কয়ার, এখানেও সেম, এখানে কিন্তু y এর নিচে কিছু নাই, তাহলে শুধু এই n টা যোগ হবে। সো y এর নিচে শুধু n টা চলে আসলো। তো আমি এই লাইনও শেষ, এখন শুধু সিম্পলিফাই করার জিনিস। প্রথম জিনিসটা যেভাবে আছে ওইভাবে, পরের জিনিসটা হইতেছে আমি কি করতে পারি, এটা এখানে 2 থেকে 1 গেলে 1 আসে, সো n+1, এখানে -2x থাকলো। পরেরটাতে হইতেছে 2 2 কাটা চলে গেল, মাইনাস একটা আছে, সো আগে মাইনাস চলে আসলো। এবং এখানে হইতেছে n স্কয়ার মাইনাস n চলে আসলো, এবং এখানে 2 2 কাটা গিয়ে তোমার শুধু yn থাকলো। নিচে হইতেছে তোমার কি হবে, যেভাবে আছে ওইভাবে x এ। তো তারপরে আমি কি করলাম যে এখানে 1 1 টাকাটা দিয়ে দিলাম, সো মাইনাস yn থাকলো। তারপরে এখানে m স্কয়ার yn যেভাবে আছে ওইভাবে। এখন সেম এটা যেভাবে আছে ওইভাবে, এটাও সেম যেভাবে আছে ওইভাবে। এখন দেখো একটা জিনিস দেখো, এখানে কি আছে, y n+1 আছে, মাইনাস মানে সরি 2x x আছে। এখানেও দেখো y n+1 আছে, x আছে। তো এই দুইটা পদ কিন্তু আমি কমন নিতে পারি, এই দুইটা পদ আমি কমন নিতে পারি। তো আমি এই দুইটা পদকে একসাথেই লিখলাম আপাতত, মানে আস্তে আস্তেই আগাই। তারপর আর কি কি বাকি থাকে এখানে, এখানে যদি আমি মাইনাস মানে এটা গুণ দিয়ে দিই, সো প্রথমে হইতেছে মাইনাস এন স্কোয়ার বাই এন, তারপরে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস এন ওয়াই এন। আগে থেকে একটা মাইনাস ছিল, সো ওইটার সাথে এটা একসাথে লিখলাম, এটা পরে কাটা যাবে, তারপরে এন স্কোয়ার হতো। এখন কি, এখন এইটা এই লাইন যেভাবে আছে ওইভাবে, এখানে দিছে এই দুইটার মধ্যে কমন যাবে কি মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান, তাহলে এখানে 2n থাকে আর 1 থাকে। আর এখানে হইতেছে দেখো এই জিনিসটা কিন্তু কাটা, যেহেতু প্লাস মাইনাস। আর yn এর কিন্তু দেখো yn এর দুইটা জিনিস, একটা হইতেছে মাইনাস এন স্কোয়ার ওয়াই এন, একটা হইতেছে প্লাস এম স্কোয়ার ওয়াই এন। সো yn কমন নিলে তোমার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার থাকে, শেষ, এটা প্রুফ হয়ে গেল। সো এই দুইটা জিনিস ক্লাসে করাইছিলেন, আরো দুইটা জিনিস হোমওয়ার্ক দিয়েছিলেন, ওইটাও আই গেস আমি আর পুরোটা বুঝাইতে যাব না, কারণ রিপিটেড হয়ে যাবে জিনিসপাতি, আমি জাস্ট প্রথমটুকুই বুঝাবো আই গেস। সো y এর মান হইতেছে এত sin ইনভার্স x স্কয়ার। সো y1 কি হবে, যেহেতু 2 আছে উপরে স্কয়ার আছে এই জন্য 2 টা নিচে আগে চলে আসবে, এন্ড 2 এর ঘাত কমে কত হবে 1, মানে বেসিক্যালি 2 ইনটু sin ইনভার্স x। এখন এই জিনিসটা যেহেতু x না, তাহলে এটার উপর আবার ডিফারেন্সিয়েট হবে, এটা সরি এটা। সো এটা আবার ডিফারেন্সিয়েট কি হবে, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে আসে 1/√1 - x স্কয়ার, ঠিক আছে। সো y1 কে y1 এই জিনিসটাকে বাম দিকে নিয়ে নেব, সো এইটা চলে আসলো, 2 sin ইনভার্স x হয়ে গেল। এখন আমি যদি পুরো জিনিসটাকে স্কয়ার করে ফেলি, স্কয়ার করে ফেললে y1 স্কয়ার 1 - x স্কয়ার। এইখানে যে জিনিসটা হবে, এখানে দেখো, এখানে এটাকে স্কয়ার করলে কি হবে 4 sin ইনভার্স x হোল স্কয়ার, ঠিক আছে। এখন sin ইনভার্স x হোল স্কয়ার কিন্তু অলরেডি y আমরা জানি, তাহলে sin ইনভার্স x হোল স্কয়ার জায়গায় y লেখা যায়, এখানে এক লাইন শর্ট করে আছে। আর 2 2 2 এর স্কয়ার তো 4। তো এখন এখন কি করা যায়, এখন আমাকে হইতেছে যেহেতু ইয়ে করা লাগবে, আবার আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগবে, মানে y1 যেহেতু আছে এগুলাকে আমার y2 ফর্মে নিয়ে যেতে হবে আর কি বেসিক্যালি। তোমার দেখো প্রুফ করতে বলছে এই লাইন, এখানে কিন্তু মানে লিবনিজ থিওরি অ্যাপ্লাই করার আগে বেসিক্যালি ইউজুয়ালি দুইবারই কিন্তু ইয়েটা অ্যাপ্লাই করতে হয়। তারপরে হইতেছে এখানে ডিফারেন্সিয়েট করব। সো আগের আগের প্রসেসে সেম, যে এখানে তোমার দুইটা জিনিসের গুণফল আছে, মানে ডি ইনটু ইউভি, তাহলে কি হবে ইউ ডিভি, তারপরে হইতেছে ভি ডিইউ, ঠিক আছে। সো ডিভি হইতেছে -2x এখানে আর এখানে ডিইউ কত y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 2y1 ইনটু y2। সো 2y1 ইনটু y2 লিখলাম। এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় 4, যেহেতু ধ্রুবক ধ্রুবক ধ্রুবকই থাকবে, y কে ডিফারেন্সিয়েট করলে কি হয় y1 হয়ে যাবে, সো y1। এখন জাস্ট কি হবে, এখান হইতেছে তোমার এখানে কিন্তু কাটা কাটা যাওয়ার স্কোপ আছে ভালোই। সো কাটা কি যাবে দেখো, এখানে এটা আগের ম্যাথ আর কি, অ্যাসাইনমেন্টের ম্যাথ, আমি জাস্ট এখান থেকে নিয়ে নিয়েছি, এই জন্য আর এখানে ডিটেল কিছু নাই। আর আমি যদি অন্য জায়গায় যদি দেখাইতে চাই, সো বেসিক্যালি এইখানে কি হইলো, কোন জায়গায় লেখা যায়, আচ্ছা নাই লিখি, বুঝা মুখে বুঝা করি। সো বেসিক্যালি তোমার এইখানে থেকে কি কমন যাইতেছে দেখো, প্রত্যেকটা জিনিস ধরো
এই 4y কে বামে চলে গেছে, তাহলে -4y = 0, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে y1 এবং -2 আছে, এখানে y1 এবং তোমার ইয়ে আছে, আচ্ছা সো মাইনাস নিয়ে শুধু 2 নিয়ে, সো 2 এবং y1 আছে, এখানেও 2y1 আছে, এখানেও কিন্তু 2y1 আছে, ঠিক আছে। সো 2y1 যদি এখান থেকে কাটা চলে যায় তাহলে শুধু 2 থাকে, আবার এখান থেকে যদি 2y1 কাটা চলে যায় তাহলে কি থাকে, 1 - x² এবং y2 থাকে, এইটা বেসিক্যালি। আর এখান থেকে যদি 2y1 কাটা চলে যায় তাহলে কি থাকে, 2 সরি y1 x থাকে, সো y1 x, আগে মাইনাস আছে যেহেতু মাইনাস। সো এই লাইনটা চলে আসলো। এখন সেম ওয়েতে আগের মতো যদি লিবনিজ থিওরেমের সূত্রগুলো অ্যাপ্লাই করো তাহলে দেখো সেম রেজাল্টই কিন্তু পাবা, ঠিক আছে। এটার অ্যাপ্লাই করে, এটা অ্যাপ্লাই করে অলরেডি দেখছি, আর -2 অ্যাপ্লাই করলে কত হবে, 0 হবে। সো বেসিক্যালি সর্বশেষে আনসারটা কিন্তু এটাই পাবা, ঠিক আছে। আবার এখানে এই ম্যাথটা যদি দেখি, এখানে e⁻m sin inverse x আছে। এখন এটাকে পুরোটা, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে y1 = কি হবে, যেহেতু e⁻x এর ডিফারেন্সিয়েট করলে e⁻x ই আসে, তাহলে এটা সেমই থাকবে। কিন্তু এখানে যেহেতু x নাই, অন্য কিছু আছে, তাহলে এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো m sin inverse x কে ডিফারেন্সিয়েট করলে m যেহেতু ধ্রুবক, আগে m আসলো, তারপর আবার sin inverse x কে আবার করলে হচ্ছে 1/a তো আসলো। সো আমি এইটাকে আবার বাম দিকে নিয়ে নিলাম। আবার দেখো e⁻m এই জিনিসটা মানে কিন্তু y, সো এটা জায়গায় y লেখা যায়, সো my লিখলাম, এন্ড দেন হইতেছে স্কয়ার করলে y1 স্কয়ার 1 - x² = m² চলে আসলো। তো এখন যদি আমি আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করি, সো সেম ওয়েতে এখানে আসলো udv সূত্র, এখানে আসলো তোমার vdu এর সূত্র, তারপরে এখানে কি হলো, m² যেহেতু ধ্রুবক m², আর y² ক্ষেত্রে কি হবে, 2y * y1, ঠিক আছে। এটা তারপরে হইতেছে তুমি যদি এখান থেকে কাটাকাটি দাও, কাটাকাটি গেলে হইতেছে এই লাইনটা আসে, এটা মেবি অলরেডি আগের ইয়েতে ছিল, মেবি ও কাইন্ডা সিমিলার। এখন যে জিনিসটা আমি আগে বললাম যে এই এখন সেম প্রসেসে এটাকে যদি লিবনিজ থিওরি অ্যাপ্লাই করো তো এইখান পর্যন্ত প্রুফ করতে হবে। এখানে দেখো আনসার সেম, কাইন্ডা সেমই আসে, মানে সেম না বাট সেমই। তো এখানে 4টা মেথি যে করলাম, 4টা মেথের প্রসেসের মাঝে এত সিমিলারিটিস আছে। সো সো ভালোভাবে বুঝে যদি করা শুরু করা যায়, এই 4টা মেথ আসলে এগুলোর মাঝে থেকে তো কমন আসার কথা। তো কথা হইতেছে টেনশন করে কোনো লাভ নাই, ভালোভাবে মানে করা ট্রাই করো আস্তে আস্তে। এই টপিকটা অনেক ইজি, ভালোভাবে বুঝতে পারলে মানে এটা থেকে লিবনিজ থেকে ম্যাথ আসবেই, এটা থেকে আসলে ম্যাথ ছাড়ার কোনো মানে হয় না। সো এই 4টা ম্যাথ ভালোভাবে করো, যদি স্যার যেহেতু বলছেন স্যারের করানো জিনিসপাতি থেকেই দিবেন, তাহলে আশা করো যে এগুলো থেকে আসবে, ঠিক আছে। সো আজকে থাকুক, থ্যাংক ইউ এভরিওয়ান।